গ্রেপ্তার হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ২৭ দিন পরে পদত্যাগ করেছিলেন তিনি। একদিকে চলছে জাতীয় সংসদের অধিবেশন, আরেকদিকে গ্রেপ্তার হলেন সাবেক এই স্পিকার। তার এই গ্রেপ্তার রাজনীতিতে নতুন কি বার্তা দিচ্ছে? এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্স অ্যান্ড ক্রাইম টিপু সুলতান। টিপু সুলতান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। টিপু সুলতান, ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি দেশের মানুষ যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে এই মুহূর্তে তাকে গ্রেপ্তারের সবশেষ আপডেটটা কি আপনার কাছে? ধন্যবাদ আরফিন। আমরা যতদূর জানি শিরীন শারমিনকে আদালতে হাজির করা হয়েছে। আপনি এর আগে জেনেছেন, আমরা সকাল থেকেই আমাদের অনলাইনে একাধিক রিপোর্ট করেছি। শিরীন শারমিন চৌধুরীকে গতকাল গভীর রাতে বা আজকে ভোর রাতে ওনাকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডির একটা কোনো এক আত্মীয়র বাসা থেকে। তাকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ তাকে লালবাগ থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় হাজির করে 2 দিনের রিমান্ড চেয়েছে। এখন পর্যন্ত সে রিমান্ড শুনানি বা তার পরবর্তী কী সেটা সে খবরটা এখনও আসেনি। আচ্ছা, প্রায় গত ২০ মাস ধরে তাকে প্রকাশ্যে দেখা যায়নি, তো এই সময় পরে এসে তাকে আবার মানে তিনি আসলে কোথায় ছিলেন এই ২০ মাস? আসলে আপনি তো জানেন যে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেকেই কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ দেশের ভেতরে আত্মগোপনে গেছেন, কেউ গ্রেপ্তার হয়েছেন। শিরীন শারমিন চৌধুরীও আমরা যতটুকু জেনেছি ওই দিনে, এই গণ অভ্যুত্থানের দিনেই উনি ওনার সংসদ ভবন এলাকার যে বাসা ছিল সেখান থেকে একটা সাধারণ গাড়িতে উনি চলে গেছেন, আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আমরা জেনেছি যে অনেকেই তখন দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বা এসপিআরের পক্ষ থেকে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিলেন, যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে শিরীন শারমিন চৌধুরীর নাম ছিল। উনি সপরিবার ওখানে আশ্রয় নিয়েছিলেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে পরে বলা হয়েছিল যাদেরকে তারা আশ্রয় দিয়েছিল তাদের অনেকেই পরে স্ব উদ্যোগে তাদের আশ্রয় থেকে চলে গিয়েছিলেন। এরপর গত প্রায় ২০ মাস আমরা শিরীন শারমিন চৌধুরীর ওনাকে প্রকাশ্যে দেখা যায়নি, ওনার কোনো খবর জানি না। যদিও শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিন পর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তখন গ্রেপ্তার হয়েছিলেন যে ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু, উনিও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। স্পিকার আজকে ২০ মাসের মাথায় আপনি জানেন যে নতুন সরকার গঠিত হলো এবং বিএনপির নেতৃত্বাধীন সেই সরকারের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এখন চলছে। সেই পার্লামেন্ট চলাকালে আজকে সকালে আসলে শিরীন শারমিন চৌধুরীর এই খবরটা এলো এবং এটা নতুন করে একটা আলোচনার জন্ম দিল। টিপু সুলতান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পেলাম যে বেশ কিছু আওয়ামী লীগ নেতার জামিনও হয়েছে, আবার অনেকে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তো সেই জায়গায় আসলে শিরীন শারমিন চৌধুরীর এই গ্রেপ্তার কি বার্তা দিচ্ছে, এবং এটি আসলে কোনো এই চলমান যে অভিযান বা গ্রেপ্তারের বিচারের অংশ কিনা? ধন্যবাদ। আসলে প্রথমত আপনি জানেন যে বিএনপি ক্ষমতায় আসলো এখনও 2 মাসও হয়নি। তারা আসার পরে তারা আলোচিত গ্রেপ্তার বলতে 3 জন সাবেক সেনা কর্মকর্তার গ্রেপ্তার। লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, ডিজিএফের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট কর্নেল আফজাল। তবে এই 3 জনে অবসরপ্রাপ্ত। আপনারা জানেন এই 3 জনই 1/11-র পট পরিবর্তন, তৎকালীন যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ী রাজনীতিকদের গ্রেপ্তার, এসব ঘটনায় যুক্ত ছিল এবং এদের বিরুদ্ধে টাকা পয়সা আদায় সহ নানা কিছুর অভিযোগ আছে। তো এই গ্রেপ্তারগুলো যে ধারাবাহিকতা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে না যে শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার একই ধারাবাহিকতা। শিরীন শারমিন কেন এটা মনে হচ্ছে না, কারণ শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে এখন পর্যন্ত 6টা মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে এটাও জানিয়েছে যে 6টা মামলার মধ্যে ইতিমধ্যে 3টি মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। ফাইনাল রিপোর্ট বলতে পুলিশের বোঝায় যে আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাকে অব্যাহতি দিয়ে যে রিপোর্ট দেওয়া হয়। যেহেতু 6টা মামলার ভিতর 3টি মামলায় তাকে অব্যাহতি দিয়ে যদি ফাইনাল রিপোর্ট দেওয়া হয়ে থাকে, সেটা তো নিশ্চয়ই সরকারের জানাশোনার মধ্যেই হয়েছে। এখন বাকি আরও 3টি মামলা রয়েছে। আজকে ওনাকে যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে, সেটা হচ্ছে একটা হত্যা প্রচেষ্টা মামলা আজিমপুর এলাকায়। এখন সেই মামলায় ওনার রিমান্ড চাওয়া হয়েছে 2 দিনের। আমরা প্রথমে শুনেছিলাম যে এই মামলায় ওনার রিমান্ড চাওয়া হবে না, তাকে কারাগারে প্রেরণ করা হবে।
পর সর্বশেষ দেখলাম না, ওনার 2 দিন রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড চাওয়ার ক্ষেত্রে ওইটা অনেকটা, আপনি যদি বলেন যে অন্যান্য মামলা আমরা দেখেছি 5 দিন 7 দিন 10 দিন করে রিমান্ড আবেদন করতে, এক্ষেত্রে একটু কমই করেছে। এক, ওনার বিরুদ্ধে মামলা আছে বাকি 2টা। এখন ওনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উনি কি লম্বা সময় কারাগারে থাকবেন, উনি কি আরও হেনস্থার শিকার হবেন, নাকি তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে উনি আর একটু মামলা থেকেও মুক্ত হয়ে যান, প্রকাশ্যে আসার সুযোগ তৈরি হয়। আমরা ঠিক জানি না শেষ পর্যন্ত কোনটা হতে যাচ্ছে, সেটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। টিপু সুলতান, আপনাকে জানতে চাচ্ছিলাম যে মামলায় আসলে তাকে রিমান্ডের আবেদন করা হয়েছে, যে মামলা, সেই মামলাটি আসলে কোন মামলা এবং সেই মামলায় তাকে কত নম্বর আসামি হিসাবে আসলে উপস্থাপন করা হয়েছে? মামলাটা হচ্ছে রাজধানীর আজিমপুরে গণ অভ্যুত্থান চলাকালে যেদিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলো, ওই দিনের একটা ঘটনায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এবং তৎকালীন ক্ষমতাসীন দলের লোকদের হামলায় অনেকে হতাহত হয়েছেন। তার মধ্যে একজন বাদী ছিলেন যিনি তার চোখ হারিয়েছেন। সে মামলায় শেখ হাসিনা, আশরাফুল ফাহিম, সেই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি আছেন, তার বোন শেখ রেহানা আসামি আছেন, এরকম অনেকেই আছেন ক্ষমতাসীন দলের। সেখানে শিরিন শারমিন চৌধুরী তৎকালীন স্পিকার, তাকেও অন্যদের সাথে নির্দেশদাতা বা উস্কানিদাতা হিসাবে আসামি করা হয়েছে। আমরা যতটুকু জানতে পারলাম 3 নম্বর আসামি হিসেবে তাকে সেই মামলায় এরকমই আসামি হয়েছে। ধন্যবাদ টিপু সুলতান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং তার এই গ্রেপ্তার রাজনীতিতে কী বার্তা দিচ্ছে এসব বিষয় নিয়ে। আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।